নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিমল কর রচিত গল্প প্রেম সসীম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী বিমল কর রচিত প্রেম সসীম। বিয়ের পর 15টা দিনও কাটেনি। প্রেম কিশোর বন্ধুদের কাছে এসে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, তোরা আমায় ত্রিশূল পর্বতের একটা টিকিট কেটে দে, আমি পাহাড়ে চলে যাব। ত্রিশূল পর্বতটা কোথায় বন্ধুদের কারও জানা ছিল না। গুহ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করে। ভারতবর্ষের মানচিত্রটা তার মোটামুটি জানা। সেই গুহও বলল, এক্স্যাক্ট লোকেশনটা কোথায় ত্রিশূলের? প্রেমকিশোর বিরক্তির চোখে গুহর দিকে তাকালো। সুবীর হাজরার মনমথ প্রেমকিশোরকে ভালো করে নজর করতে লাগল। 15 দিনেই প্রেমকিশোর রং ওঠা জামার মতো ম্যারম্যারে মেরে গেছে। তার মুখে জেল্লা নেই, মাথার চুলে হেয়ার ক্রিমের পালিশ নেই, গালটাল শুকনো, চোখ গর্তে ঢুকেছে। দেখলে মনে হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি থেকে সদ্য উঠে এসেছে। সুবীর হাজরা জীবনের নানা ব্যাপারে অভিজ্ঞ। প্রেমকিশোরের প্রায় বিধ্বস্ত চেহারা খুঁটিয়ে নজর করতে করতে বলল, হ্যাঁ, বুঝেছি, দি সেম প্রবলেম, আমাদের বঙ্কিমের মতো। ডাক্তারের কাছে গিয়েছিলি বুঝি? বলে সুবীর একটু ট্যারচা চোখে হাসল। মন্মথ বলল, আমরা তো জানতাম তুই বউ নিয়ে হানিমুনে বেড়াচ্ছিস, পুরী যাবি বলেছিলি না? প্রেমকিশোর বুক ভাঙা নিঃশ্বাস ফেলে বলল, হানিমুন কোথায় ভাই, আমার হানি গন, আর মন ভ্যানিশ হয়ে গেছে। বউ পালিয়েছে নাকি? না, বউ পালাইনি, আমি পালাবো। ব্যাপারটা কি খুলে বলবি তো? আমরা এতগুলো ম্যারেড লোক রয়েছি, তোর প্রবলেম সলভ করতে পারবো না? আলবাত পারবো, কি হয়েছে বল। বুকে হাত রেখে প্রেমকিশোর বলল, আমার জীবনে আর কিছু নেই রে, এখন একটা খাঁচায় পোড়া বাঁদর বনে গেছি। সুবীর বলল, বাজে বকিস না, তোর মাথায় শর্ট সার্কিট হয়ে গেছে, সব ঠিক করে দেব। এই গুহ, চা বলে আয় ভেতরে। গুহ বাড়ির মধ্যে চায়ের কথা বলতে গেল। প্রেমকিশোরের বিয়ের একটা ইতিহাস আছে। তার বন্ধু-বান্ধবরা 28-30 বছর, বড়জোর 32-এর মধ্যে বিয়ে করে ফেললেও প্রেমকিশোর 37 বছর বয়স পর্যন্ত অনড় অটল থেকে গেল। তার কারণ প্রেমকিশোরের বাল্যকাল থেকেই কেমন একটা প্রেম প্রেম বাতিক হয়েছিল। তার বাল্যসঙ্গিনী ছিল পাশের বাড়ির লাবণ্য, ডাকনাম লাবু। প্রেমকিশোর 7 ক্লাসে পড়ার সময় সাপ লুডো খেলতে খেলতে একদিন লাবুকে মনোচোর বলেছিল। তার ফলে লাবু প্রেমকিশোরের হাতে এমন কামড়ে দিয়েছিল যে বেচারি প্রেমকিশোরকে এটিএস নিতে হয়েছিল। মনোচোর শব্দটা প্রেমকিশোর নজরুলের গানে শুনেছিল, মনটা বোঝেনি। যাই হোক, বাল্যপ্রেমে এইভাবে বিচ্ছেদ ঘটে। কৈশোরে প্রেমকিশোর তার এক পিসির ভাসুর্যির প্রেমে পড়ে। সেই মেয়েটির নাম ছিল হাসি। হাসি যত না হাসত তার থেকে বেশি কাঁদত। একবার শিয়ালদায় রথের মেলায় প্রেমকিশোর হাসিকে নিয়ে রথ দেখতে গিয়েছিল। রথ দেখতে গিয়ে সে তার কিশোরী প্রেমিকা হাসিকে এত বেশি তেলেভাজা খাইয়েছিল যে হাসি পেটের ব্যথায় রাস্তায় দাঁড়িয়ে ডাক ছেড়ে কাঁদতে শুরু করেছিল। তার কান্না শুনে লোকজন ভিড় করতে থাকল। শেষে পুলিশ এসে দাঁড়াল। যাই হোক, প্রেমকিশোর খুব বেঁচে গিয়েছিল। কলেরা হতে হতে হাসিও বেঁচে গেল। কিশোর প্রেমটাও রথের মেলায় ভেঙে গেল প্রেমকিশোরের। তারপর যৌবনে প্রেমকিশোর বার তিনেক নিজেকে লটকে ফেলার চেষ্টা করেছে। একবার বেনুর সঙ্গে, পরের বার সুরূপার সঙ্গে, আর শেষবার আইভির সঙ্গে।
বেনুর বাবা প্রেমকিশোরের পিছনে তাদের বিশাল অ্যালসেসিয়ানকে লাগিয়ে দিয়েছিলেন। ফলে প্রেমকিশোর বেনুদের বাড়িতে ঢুকতেই পারল না। সুরূপার বেলায় প্রেমকিশোর একদিন ট্যাক্সি করে হাওয়া খেতে বেরিয়েছিল সুরূপাকে নিয়ে। সন্ধেবেলা রেড রোডে গাড়ি গেল খারাপ হয়ে, অ্যাক্সেল গেল ভেঙে। ড্রাইভার বলল, বাবু তোমরা একটু গাড়িটা দেখো, আমি মিস্ত্রি এনে আনছি। ড্রাইভার গেল তো গেল, আর আসে না। প্রথম প্রথম প্রেমকিশোরের ভালোই লাগছিল। এমন নির্জনে নিরিবিলিতে সুরূপাকে পাওয়া ভাগ্যের কথা। একটু চঞ্চল হয়ে সুরূপাকে প্রেমের কথা বলতে গিয়ে ধাক্কা খেল প্রেমকিশোর। সুরূপা বলল, এ সমস্তই তোমার চালাকি। তুমি ড্রাইভারের সঙ্গে সাঁট করেছ। ছোট লোক, অসভ্য, ইতর। দাঁড়াও না, পুলিশের গাড়ি এবার এলেই আমি হাত দেখাবো। তোমায় আমি দেখাচ্ছি। সুরূপার হাতে পায়ে ধরে প্রেমকিশোর বাঁচল। একটা প্রাইভেট গাড়ি থামিয়ে চলে গেল সুরূপা। আর প্রেমকিশোর ট্যাক্সির মধ্যে ভূতের মতন বসে থাকল। ঘণ্টা 2 পরে ট্যাক্সিওয়ালা ফিরল। বলল, আমার সর্বনাশ হলো বাবু, আফকো তো মজা হলো, থোড়া জাদা টাকা ছাড়ুন, 50। প্রেমকিশোর নাক কান মোলে পালাল। শেষে এলো আইভি। নাচ জানত। প্রেমকিশোরকে মাস কয়েক বেশ নাচালো। তারপর একদিন প্রেমকিশোরকে দিয়েই বম্বের একটা ফার্স্ট ক্লাস টিকিট কাটিয়ে বম্বে চলে গেল ফিল্মে চান্স খুঁজতে। প্রথম থেকে পর পর এতগুলো ধাক্কা খাওয়ার পর প্রেমকিশোর নারী বিদ্বেষী হয়ে উঠল। প্রতিজ্ঞা করল বিয়ে সে আর করবে না। মা যতদিন বেঁচে ছিল বিয়ে করত। মা মারা যাওয়ার পর সেদিক থেকেও নিশ্চিন্ত। বাবা আগেই গিয়েছেন, নিজের বলতে আর কেউ নেই। ছোট বোন বিয়ের পর মাদ্রাজে থাকে, আসেও না। নির্ঝঞ্ঝাটেই ছিল প্রেমকিশোর। বাপের আমলের ছোট্ট বাড়ি আর বেসরকারি অফিসে চাকরি, চমৎকার ছিল। বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যেতে লাগল। বিয়ের পর বাচ্চা কাচ্চা। তাদের নাস্তানাবুদ অবস্থা দেখে প্রেমকিশোর হাসত আর বলতো, নে এবার ঠেলা বোঝ, আমি আমার লর্ড হয়ে আছি। বন্ধুরা প্রেমকিশোরকে বিয়ের উপকারিতা সম্বন্ধে বোঝাত, জ্ঞান দিত, ফুসলাবার চেষ্টাও করত। প্রেমকিশোর বলতো, তোমরা লেজ কেটেছ, বেশ করেছ, আমি লেজ কাটছি না ভাই। গত বছর প্রেমকিশোর হুট করে এক বড় অসুখে পড়ল। ভুগল মাসখানে। বন্ধুবান্ধব তাদের স্ত্রীরা প্রেমকিশোরের দেখাশোনা করল। বাড়ির চাকরটার কত পারবে। অসুখ থেকে উঠে প্রেমকিশোরের মনোভাব খানিকটা পাল্টে গেল। বছর 37 বয়স হয়ে গেল, দেখতে দেখতে 40 হবে, তারপর 40-এর ওপারেও হেলে পড়বে। আফটার 40 মানেই দাঁত আলগা হওয়া, চুল উঠে যাওয়া, চোখে দোতলা চশমা পড়া, ব্লাড সুগার আর প্রেশারের জন্য উৎকণ্ঠা, মানে শেষের সে দিনের জন্যে ঘন ঘন তাকানো। অসুখের পর প্রেমকিশোর মনে মনে দুর্বল হয়ে গিয়েছিল। বন্ধুদের স্ত্রীর খোঁজখবর নেওয়া, সেবা যত্ন করা, পাশে বসে গল্প করা, এইসব দেখে শুনে তার মনে হল বিয়ের একটা প্রয়োজন আছে। হাজার হোক, বউ থাকা মানে একজন কেউ থাকা। সে অন্তত প্রেমকিশোরকে দেখাশোনা করতে পারবে, অসুখ বিসুখে মাথার কাছে বসে থাকবে। আর প্রেমকিশোর মারা যাওয়ার পর অন্তত এই বাড়িটার মালিক হবে। প্রেমকিশোর বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। বন্ধুদের বলল, বেশ বেশ, বিয়ে আমি করব, কিন্তু মেয়ে নয়, মহিলা। বয়সে মিনিমাম 35 হতে হবে। মোটামুটি দেখতে হলেও চলে যাবে, তবে মোটা চলবে না। জাতের ব্যাপারে আমার কোনো প্রেজুডিস নেই। মহিলাকে শিক্ষিতা হতে হবে। আর আমার অন্য শর্ত, বাপের বাড়ির গুষ্টি আমি অ্যালাউ করব না। বন্ধুরা বলল, ঠিক আছে, একটা বিজ্ঞাপন দিয়ে দিই, দেখাই যাক। 3 মাসে 3 রবিবার বাংলা কাগজে প্রেমকিশোরের বিয়ের পাত্রী চাই বিজ্ঞাপন বেরুল। চিঠি এলো সদেরে। বন্ধুরা শর্ট করল, চিঠি পড়ল, আলোচনা করল। কোনো মেয়েকেই পছন্দ হল না প্রেমকিশোরের। দেখতে দেখতে আরও মাস 2 কাটল। এমন সময় আচমকা প্রেমকিশোরী ইংরেজি কাগজ থেকে একটা বিজ্ঞাপন এনে হাজির করল। এমন বিজ্ঞাপন সচরাচর চোখে পড়ে না।
আদপে পড়ে কিনা কে জানে। মেয়েপক্ষ নিজেই নিজের বিজ্ঞাপন দিয়েছে। ব্যাপারটা প্রেমকিশোরকে খুবই রোমাঞ্চিত করল। এই তো হওয়া উচিত, কোনো ন্যাকামি নেই, একেবারে সোজাসুজি ব্যাপার। মেয়ে লিখেছে, আমার বয়স 36, ডক্টরেট করার পর আমি আরও রিসার্চ করছি। আমার গায়ের রং এবং চেহারা সাধারণ। যে কোনো ভদ্রলোক, বয়সে অন্তত আমার সমবয়স্ক হবেন, 1-8 বছরের ছোটতেও আপত্তি নেই। অবশ্যই তিনি শিক্ষিত ও উপার্জন সক্ষম হবেন। বিবাহের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পছন্দ হলে ভদ্রলোকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলাপ পরিচয় করব। বন্ধুরা বিজ্ঞাপন দেখে রীতিমতো ভড়কে গিয়েছিল। বলেছিল, এ তো মাইরি ডেঞ্জারাস মহিলা। প্রেমকিশোর বলেছিল, এমন মেয়েই আমি সারা জীবন ধরে খুঁজছি। স্ট্রেট, ডিরেক্ট, প্রগ্রেসিভ। তোদের ন্যাকামি নেই, লজ্জা নেই, বাজে টলানিও নেই। একেই শালা মডার্ন ক্যারেক্টার বলে, রিয়েল লিভ মুভমেন্ট। বন্ধুরা মুখ চাওয়াচাওয়ি করে বলল, তাহলে লেগে পড়। প্রেমকিশোর লেগে পড়ল। চিঠি লিখল পোস্টবক্সের নম্বরে। দিন 20-22 পরে জবাব পেল। এরপর মাস দেড়েকের মধ্যে প্রেমকিশোর রেজিস্ট্রি করে বিয়েটা করে ফেলল। বন্ধু আর বন্ধু স্ত্রী, ছেলে মেয়েদের ভুরিভোজ দিল বাড়িতেই। তার স্ত্রীকে দেখলেই সমীহ করতে ইচ্ছে করে। মোটামুটি লম্বা চেহারা, ছিপছিপে গড়ন, চোখে মোটা চশমা, ভীষণ সিরিয়াস মুখ, ধারালো চোখ, নাকটা লম্বা, মাথার চুল বব করা। কথার মধ্যে 2-4টে হিন্দি চলে আসে। শাড়ির চেয়ে ঢিলে প্যান্ট আর মেয়ে টি শার্ট পরতেই সে বেশি পছন্দ করে। নাম শশীকলা। শশীকলার নামটা বন্ধুদের পছন্দ হয়নি। এ আবার কি নাম, পুরনো ধরনের। প্রেমকিশোর বলেছিল, শুধু শশী বলবি, কি সুন্দর না। ও আবার হিন্দি দেশেই মানুষ কিনা, ওই ওরকমই নাম। ওরা বলে শশী। মন্মথ বলেছিল, ভালোই হয়েছে, প্রেম শশী, তোরা মিলে যা ভাই, আমরা চক্ষু সার্থক করি। সেই ঘটনার পর আজকের এই ঘটনা। প্রেমকিশোর বিয়ের 10-12 দিনের মাথায় রক্ত আমাশায় ভোগা রোগীর মতো চিঁচি করতে করতে ছুটে এসেছে বন্ধুদের কাছে। এই কদিন যে বন্ধুরা খোঁজখবর নেয়নি, তার কারণ প্রেমকিশোর বলে রেখেছিল সে নতুন বউ নিয়ে হানিমুন করতে যাবে পুরীতে। বন্ধুরা ভেবেছিল প্রেমকিশোর কলকাতায় নেই, প্রেম মিলন করে বেড়াচ্ছে সমুদ্রের ধারে ধারে। বাড়ির ভেতর থেকে চা এসে গিয়েছিল। চা আর সিগারেট খেতে খেতে সুবীর বলল, এবার ব্যাপারটা বল। প্রেমকিশোর আস্তে আস্তে চা খাচ্ছিল, সিগারেটও ধরিয়ে নিল একটা। তারপর বলল, সব কথা বলতে হলে মহাভারত হয়ে যাবে ভাই। অত কথা বলতে পারবো না, সময় নেই। ঘন্টা 2-এর ছুটি নিয়ে পালিয়ে এসেছি। আমি এখন হিউম্যান গিনিপিগ। 24 ঘন্টা ওই মেয়ে ছেলের অবজারভেশনে আছি। সকাল থেকে রাত পর্যন্ত একেবারে চোখে চোখে রেখেছে। বন্ধুরা হাঁ হয়ে গেল, পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। এরকম হবার কথা নয়। তবে কি শশীকলা তার 36 বছরের জমানো প্রেম দিয়ে প্রেমকিশোরকে জমিয়ে ফেলতে চাইছে? এ তো ভাবাই যায় না আজকালকার দিনে। এক মুহূর্ত চোখের আড়াল হতে দেবে না, হলেই অচেতন হবে। এসব বৈষ্ণব কাব্যে হতো। দারুণ ব্যাপার তো। সুবীর বলল, তুই বলছিস কি প্রেম? হে তো তোর ভাগ্য। 36 বছর বয়সের মহিলা, তুই তার ফার্স্ট হাজব্যান্ড অ্যান্ড লাভার। ভেবে দেখ, যৌবন যায় যায় বলেও কেমন সলিড প্রেমে তোকে ধরে রাখতে চাইছে শশী। প্রেমকিশোর ক্ষুণ্ণ হয়ে বলল, যথেষ্ট হয়েছে ভাই, কাটা ঘায়ে আর নুনের ছিটে দিচ্ছিস কেন? গুহ বলল, আমার মনে হচ্ছে প্রেম নিজের মতো করে বলুক, তার যেখান থেকে ইচ্ছে। প্রেমকিশোর চা শেষ করল, একটা সিগারেট শেষ করে আরও একটা ধরিয়ে নিল। তারপর করুণ মুখে বলল, প্রথম দিন, দি ভেরি ফার্স্ট নাইট, আমরা তো তোদের মতো ফুলশয্যা করিনি। তবু কিছু ফুলটুল ছিল,
নতুন চাদর, নতুন বালিশ, সেন্টেন্ট একটু ছড়িয়ে দিয়েছিলাম বিছানায়। তোরা সব খাওয়া দাওয়া শেষ করে চলে এলি। আমরা 11:30 নাগাদ বিছানায় এলাম। আমার বুকের মধ্যে একটা টেনিস বল যেন লাফাচ্ছিল ভাই। রিয়েলি কেমন যেন আবেশও লাগছিল, আবার নার্ভাসও লাগছিল। সেই যে বইটা পড়েছিলাম, হাউ টু উইন আ উমেন, সেই টেকনিকে প্রথমেই খুব স্মার্টভাবে শশীকে বললাম, তোমার জন্য দুটো জিনিস কিনে রেখেছি বলে দামি পোখরাজ বসানো একটা আংটি আর সাদা পাথর বসানো কানের গয়না ওর হাতে তুলে দিলাম। আংটিটা পরিয়ে দিলাম, কানের গয়নাটা শশী রেখে দিল। শুরুটা ভালোই হলো, দুজনে বিছানায় বসলাম, 2-5 কথা হলো। আমি বেশ হেসে হেসে কথা বলছিলাম। হঠাৎ ভাই শশী আমায় কি বলল জানিস? বলল, তোমার অত চোখ পিটপিট করে কেন, মানে 30 বার? সুবীর বলল, সে কি ভাই? প্রেমকিশোর বলল, হ্যাঁ ভাই, ফর গড সেক ওই কথা বলল। বলার পর আমার চোখ পিটপিট আরও বেড়ে গেল। মিনিটে 30 থেকে বাড়তে বাড়তে 40-50 হয়ে গেল। তারপর আরও একটা ব্লো মারল। ব্লো মানে ঘুষি? আরে ঘুষি নয় রে, দাবড়ানি। বলল, কথা বলার সময় তোমার খানিকটা তোতলামি আছে, তুমি প্রপার ওয়ার্ড মনে করতে পারো না। ইউ মিস ইট। ওয়াই? রাত 1:30 পর্যন্ত আমার ডিফেক্ট সম্পর্কে কত রকম কি শুনতে হলো। তারপর বাতি নিভিয়ে শুলাম। গুহ এবার গলাটা একটু ঝাড়ল। প্রেমকিশোর মাথা নেড়ে বলল, গলা ঝাড়ার দরকার নেই, যা ভাবছো তা নয়। আমি তখন এত নার্ভাস হয়ে গিয়েছি, একটার পর একটা অ্যাটাকে যে আমার কোলাপস করার অবস্থা। একেবারে শালা ডেড হয়ে শুয়ে থাকলাম। আর শশী একেবারে চাঁদের মতন ঢলে পড়ল। ও দিব্যি ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত জেগে থাকলুম। কেসটা যে রীতিমতো গোলমেলে সুবীর হাজরা যেন তা বুঝতে পারল। বুঝে চুপ করে থাকল। প্রেমকিশোর তার মাথার রুক্ষ চুলে আঙুল চালাল। পরের দিন সকাল থেকেই আমার ওপর অবজারভেশন শুরু হয়েছে। মানে আমার হাঁটা চলা, কথা বলা, দাঁত মাজা, খাওয়া, শোয়া, জামা কাপড় পরা, তাকানো, সব এখন শশীকলার অবজারভেশনে রয়েছে ভাই। বন্ধুরা অবাক হল। প্রেমকিশোর বলতে থাকল, শশী সাইকোলজি নিয়ে ডক্টরেট করছে বিদর্ভ গন্ধর্ব কোন একটা জায়গা থেকে। বছর কয়েক ওদিকেই কোনো সাইকিয়াট্রিস্ট হিসাবে কাজ করেছে, তারপর কলকাতায় এসেছে। এখন ওর হায়ার রিসার্চ চলছে। আমি এখন শশীকলার হিউম্যান গিনিপিগ। 24 ঘন্টা পেছনে লেগে আছে। সুবীর কপালে করাঘাত করে বলল, সর্বনাশ। প্রেমকিশোর বলল, শুধু সর্বনাশ নয় ভাই, আমার জীবননাশ হতে বসেছে। গুহ মাথা চুলকে বলল, তোকে নিয়ে কি রিসার্চ করছে প্রেম? রিসার্চের সাবজেক্টটা কি? প্রেমকিশোর বলল, ভাই, আমি সাইকোলজির কিছু বুঝি না, তবে কথাবার্তা শুনে যা মনে হয় মানুষের ডেন্টাল ফরমেশন তার হিউম্যান নেচারকে ইনফ্লুয়েন্স করছে, সেই নিয়ে এক গবেষণা। কথাটা শোনা মাত্রই 3 বন্ধু একসঙ্গে আটকে উঠল। আটকে উঠে 3 জনেই তাদের দাঁত উন্মুক্ত করে বসে থাকল। প্রেমকিশোর বলল, ব্যাপারটা আমিও বুঝিনি, তবে শশীর কথা থেকে মনে হয় হ্যাঁ, মানুষের দাঁতই আসল। দাঁত দেখে তার স্বভাব প্রকৃতি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, দুই নাকি বলে দেওয়া যায়। সুবীর বলল, তোকে কি করতে হয়? বউয়ের কাছে দাঁত বার করে বসে থাকতে হয়? মাথা হেলিয়ে প্রেমকিশোর বলল, এক্স্যাক্টলি। সকালে 1.5 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা খানেক, আর রাত্রে কম করে 2 ঘন্টা। সুবীর উৎকট এক শব্দ করল, মনে হলো যেন বাব্বা বলল। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিভাবে থাকিস একটু দেখাতো? প্রেমকিশোর বলল, কিভাবে আবার থাকবো?
শশী চেয়ার নিয়ে টেবিলে বসে থাকে, আর টেবিলে দিস্তে দিস্তে কাগজ, হাতে কলম। আমি হাত তিনেক দূরে একটা টুলের ওপর দাঁত বের করে বসে থাকি। কখনো তার দিকে তাকাই, অবশ্য তাকাতে বললে, আর না হয় জানলার দিকে তাকিয়ে, দেওয়ালের দিকে তাকিয়ে। শশী দেখে আর কাগজে কি লেখে, দেখে আবার লেখে, মাঝে মাঝে এসে ফরসেপ দিয়ে মাড়ি উঠিয়ে ভেতরের দিকে দাঁত দেখে যায়। বন্ধুরা থ মেরে গেল। এমন ঘটনা তারা জীবনে শোনেনি। মাথায় কিছু আসছিল না। প্রেম কিশোরের দুঃখে তারাও বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল। প্রেম কিশোর বলল, এখন বল, আমি কি করি? আমার ত্রিশূল পর্বতে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সাধে কি ব্যাচেলর ছিলাম। কথাটা ঠিকই। প্রেম কিশোর যতদিন অবিবাহিত ছিল, বেশ ছিল। বিয়ে করে এসে ডুবল। শুধু ডুবল নয়, 15 দিনেই যে হাল, তাতে এই অবস্থা চলতে থাকলে মাসখানেকের মধ্যেই ওকে নিমতলায় গিয়ে দাঁড়াতে হবে। 3 বন্ধুই গুম। মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। প্রেম কিশোরের এই বিপদে কি করবে তারা বুঝে উঠতে পারছে না। শেষে মনমতো প্রেম কিশোরের ওপরেই চটে গেল। বলল, তখনই তোকে বলেছিলাম এইসব বিয়ে করিস না। মেয়ে ছেলে নিজের বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে, ব্যাপারটা গোলমেলে। তুই বেটা এমন উজবুক, আমাদের কথা শুনলি না। দারুণ দারুণ বলে নাচতে লাগলি। এখন বোঝ, সামলা তোর শশীকলাকে। দন্তশোভা প্রদর্শন করে বসে থাকো। হ্যাঁ। রাগের মাথায় মনমতো ভালো ভালো বাংলা বলে ফেলল। এককালে কাব্য চর্চা করত বলেই বোধহয়। প্রেম কিশোর অপরাধীর মতন বলল, ভাই, যা করেছি ভুল করেছি, গাধার মতো কাজ করেছি, আর করব না। কিন্তু এখন আমার কি হবে? হয় ত্রিশূল, না হয় সুইসাইড। সুইসাইড করতে আমার ইচ্ছে নয়, বড় পেইনফুল। মারা যাওয়ার পরও কাটাকুটি করবে। শরীরটাকে আমি মুদ্রা ফরাসের হাতে দিতে চাই না। সুবীর বলল, শোন, তোর প্রবলেমটা ভেরি ডিফিকাল্ট। ঝট করে ভেবে কিছু বলা যাবে না। লেট আস থিঙ্ক ওভার দ্য ম্যাটার। আমরা ভাবি, আলোচনা করি, পরে তোকে কিছু একটা বলবো। কি বল? সবাই সহমত হল। প্রেম কিশোর সন্দেহ প্রকাশ করল, তোরা আমায় ধাপ্পা দিচ্ছিস বল? না না, ধাপ্পা দেব কেন? তুই আমাদের পুরনো বন্ধু। তোর লাইফ মিজারেবল করে একটা মেয়ে পার পেয়ে যাবে, তা হয় না। এটা চ্যালেঞ্জ। আমরা পুরুষ হয়ে একটা মেয়ের বাঁদরামির কাছে হেরে যাব? প্রেম কিশোর বাধা দিয়ে বলল, বাঁদরামি বলিস না ভাই, হাজার হোক লিগাল ওয়াইফ। যা যা, বাজে বকিস না। ওয়াইফের নিকুচি করেছে। তুই শনিবার আয়। কেমন করে আসবো? ধাপ্পা মেরে আসবি শালা, আমরা থাকবো। তখন তোকে বলবো কি করা যায়, বুঝলি? আর দেরি করিস না, পালা। তোর শশীকলা নাইট সিটিংয়ের জন্য বসে আছে। প্রেম কিশোর উঠে পড়ল। 2 ঘন্টার মেয়াদ তার ফুরিয়েছে। ঘড়ি দেখল, তারপর বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, ভাই, তোরাই আমার শেষ ভরসা। যা হয় করিস, হয় বাঁচাস, না হয় মেরে ফেলিস। আচ্ছা, যাই। প্রেম কিশোর চলে যাবার পর 3 বন্ধু পরস্পরের দিকে তাকালো। 3 জন 3 জনকে দাঁত দেখালো। তারপর গালে হাত দিয়ে বসে থাকল। প্রেম কিশোর যা বলেছিল সেটা যে মিথ্যে নয়, পরের দিনের সংক্ষিপ্ত বিবরণ থেকে সেটা বোঝা যাবে। পরের দিন সকালে প্রেম কিশোর ঘুম থেকে উঠে বাথরুমে গেল। ফিরে এসে চা খেতে বসল বারান্দায়। টেবিলে চা সাজিয়ে শশীকলা বসেছিল। বারান্দায় যথেষ্ট আলো রয়েছে, রোদও এসেছে। ছোট টেবিল, আলো আর রোদ যেদিকে বেশি, প্রেম কিশোরের বসার চেয়ার সেদিকে। উল্টো দিকে শশীকলা বসে আছে। তার একপাশে টেবিলের ওপর কিছু সাদা কাগজ ক্লিপ দিয়ে আঁটা, পাশে একটা ফাউন্টেন পেন। টেবিলে চায়ের পট, দুধ, চিনি আর 3 রকমের খাবার। একেবারে করকরে টোস্ট।
1 প্লেট শক্ত মটর, গোটা 4 কলা। সকালে কি কি খাবে প্রেমকিশোর শশীকলা ঠিক করে রাখে আগে থেকেই। প্রেমকিশোর চেয়ারে বসে গোবাচারার মতন মুখ করে হাসল একটু, তারপর দুপাটি দাঁত বার করে বসে থাকল। শশীকলা ডাক্তারের মতন তীক্ষ্ণ চোখ করে দাঁত দেখল, তারপর বলল, ক দাফে করেছ, 2 or 3? প্রেমকিশোর আঙুল তুলে 2 দেখাল। আই টোল্ড ইউ টু মেক ইট 3, মনে থাকে না? প্রেমকিশোর বলল, নতুন পেস্ট মাড়ি জ্বলে যাচ্ছিল। জ্বলে যাচ্ছিল? বাচ্চে কি মাফিক বাত মাত বলো জি? শশীকলা কলম তুলে নিয়ে কাগজে কি যেন লিখল। শশীকলার মুখের চেয়ে চশমাটা যেন বড়, মোটা মোটা কাচ, চৌকোনো ফ্রেম, কাচের মধ্যে আবার গোল গোছের অস্পষ্ট দাগ। নাক প্রচণ্ড লম্বা, বব করা চুল, পাংশুটে রং চুলের, গায়ে হালকা নীল শাড়ি আঁটোসাঁটো করে পরা, গায়ের ব্লাউজ ধপধপে সাদা। চোখে মুখে অবাঙালিয়ানার ছাপ আছে। মুখ দেখতে মন্দ নয়, কিন্তু সারা মুখে কেমন রুক্ষতা রয়েছে। চোখ দুটো ভীষণ তীব্র লাগে। শশীকলা চা ঢালবার আগে হাত দিয়ে কলার প্লেটটা দেখালো, বলল, কেলা খাও পেহেলে। প্রেমকিশোর বলল, তুমি আমার কাছে হিন্দি বলো না, আমি বুঝতে পারি না। আইদার ইউ স্পিক ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। শশীকলা স্বামীর দিকে তাকালো। অল রাইট, কোলা খাও। প্রেমকিশোর চটে গেল। বাংলা নিয়ে ঠাট্টা? তুমি কোন মহারানী গো, যোধপুরে? কলার প্লেট টেনে নিয়ে বলল, কোলা নয় কলা। শশী কোলা কিংবা শশী কেলা বললে শুনতে তোমার ভালো লাগবে? শশীকলা চোখের চাউনিতে যেন বিস্ময় ফোটাল, বলল, আচ্ছা, ইউ আর শোয়িং সাম কারেজ। প্রেমকিশোর কলার খোসা ছাড়িয়ে মুখে দিল। শশীকলা চা ঢালতে লাগল। হঠাৎ শশীকলা বলল, স্টপ স্টপ। প্রেমকিশোর ঠোঁট বন্ধ করল। মুখের মধ্যে তার কলা। শশীকলা বলল, দাঁত দেখাও। প্রেমকিশোর দাঁত বার করল। মুখের কলা গলায় আটকে যায় আর কি। শশীকলা দেখল, তারপর আবার কলম তুলে কি সব লিখল। লেখা শেষ হয়ে গেল। ফ্রম সফট টু হার্ড, আজ তুমি প্রেম নরম চিজ খাবে ফার্স্ট, উসকি বাদ হার্ড হার্ডার। আমি তোমায় অবজার্ভ করব, সমাজ মে আয়া? প্রেমকিশোর মাথা নাড়ল, না। কাহে? হিন্দি আমি বুঝি না, বাংলায় বলো। শশীকলা দুমুহূর্ত কি যেন ভাবল, তারপর বলল, সরি সরি। পহেলে কলা খাবে, নরম চিজ, নেক্সট খাবে টোস্ট, বাদ মে মটর। কাল বন্ধুদের কাছ থেকে ঘুরে আসার পর প্রেমকিশোরের মনে খানিকটা সাহস এসেছিল। তাছাড়া কাল রাত্রে সে স্বপ্নে দেখেছে প্রেমকিশোর ঝোলাঝুলি কাঁধে করে লাঠি হাতে, গেরুয়া শোভিত মণ্ডিত মস্তক হয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হিমালয়ে হেঁটে বেড়াচ্ছে। সম্ভবত ত্রিশূল পর্বতেই ডেরা বাঁধতে যাচ্ছে। স্বপ্নটা তাকে তাড়া দিচ্ছিল, জাগিয়ে দিচ্ছিল। সংসার যদি ছাড়তেই হয় তো সে বীরের মতন ছাড়বে, ভীরের মতন নয়। ভিতরের এই বিদ্রোহ প্রেমকিশোরকে সামান্য সাহসী করে তুলেছিল। কলা খেয়ে আরও কলার খোসা ছাড়াতে ছাড়াতে প্রেমকিশোর বলল, তোমার মুখে বাংলা শুনতে আমার খুব ভালো লাগে শশী, প্লিজ বাংলাতেই কথা বলো। শশীকলা প্রেমকিশোরের দিকে চায়ের কাপ এগিয়ে দিল। মাখন লাগানো বিস্কুট নিল শশীকলা, মুখে দিল, দিয়ে দাঁতের ডগায় ভাঙল। চমৎকার দাঁত শশীকলার, ঝকঝকে সুবিন্যস্ত সাজানো। শশীকলা ধীরে ধীরে খায়, ঠোঁট সামান্য ফাঁক করে।
প্রেমকিশোর সাহস করে বলল, তুমি আমায় একটু বুঝিয়ে দেবে কি? এই দাঁতের সাইকোলজিটা? বলে প্রেমকিশোর স্ত্রীকে সর্বোৎকৃষ্ট তেল দিচ্ছে এরকম একটা ভাগ করে বলল, তুমি দারুণ লার্নড, অর্ডিনারি মেয়েদের মতো তো নও। তোমার সাংঘাতিক একাডেমিক কেরিয়ার, রিসার্চের সাবজেক্টটাও ভেরি ডিফিকাল্ট। আমার দারুণ ইন্টারেস্ট লাগছে। শশীকলা কথাটা কানে তুলল না, বলল, নরম জিনিস যখন খাও তখন তোমার দাঁতের ফিলিং কেমন হয়? প্রেমকিশোর চুপ, জিভটা দাঁতের ওপর বুলিয়ে নিল, বলল, নরম মানে ডাল, ভাত, পেঁপে, কলার কথা বলছো তো? জরুর। নাথিং স্পেশাল, কিছুই ফিল করি না। আরও নরম কিছু খেতে পারলে ডিফারেন্সটা বুঝতে পারতাম। আরও নরম? প্রেমকিশোরের ইচ্ছে হল রহস্যময় দৃষ্টিতে একবার শশীকলার দিকে তাকিয়ে চোখ টেপে, কিন্তু সাহস হল না। সাহসের বাড়াবাড়ি ভালো নয়। প্রেমকিশোর বলল, আরও কিছু নরম থাকতে পারে। এনি ফ্রুট? ফল? হ্যাঁ, তা ফলও বলা যায়। তো বলো। মাথা চুলকে প্রেমকিশোর বলল, বিম্বধর। ক্যা? দ্যাটস আ ফ্রুট, ক্লাসিক্যাল ফ্রুট। ওরই বড় সড়ো ফল হল পয়োধর। আমার মালুম নেই। যেমন ধরো খরমুজ আর তরমুজ, দে আর মোর অর লেস আ সেম কাইন্ড অফ ফ্রুট, বাট দে ডিফার ইন সাইজ অ্যান্ড টেস্ট। তুমি কি নাম বললে জি? বিম্বধর আর পয়োধর। আই হ্যাভ নেভার হার্ড অফ ইট। কলকাতায় পাওয়া যায়? প্রেমকিশোরের ভীষণ হাসি পাচ্ছিল। হাসি চাপতে না পেরে সে পটাশ করে একবার চোখ টিপে দিল। মনে মনে বলল, শশী, কলকাতায় কেন, এই বাড়িতেই পাওয়া যায়। তুমি মাইরি কি ক্রুয়েল। শশীকলা ঝপ করে কলম তুলে নিল, বলল, নরম ফুড খাবার পর তোমার আঁখ নাচে। দ্যাটস ভেরি ফানি। আই মাস্ট মেক এ নোট অফ দিস পার্টিকুলার এফেক্ট। বলতে বলতে শশীকলা খসখস করে নোট লিখতে লাগল। প্রেমকিশোর বিপদ বুঝে আবার চোখ পিটপিট শুরু করল। টোস্টে হাত দিল প্রেমকিশোর। করকরে টোস্ট, মাখন দেওয়া হয়নি। মাখনে নরম হয়ে যেতে পারেই বলে বোধহয়। প্রেমকিশোরের দাঁত অত মজবুত নয়, রীতিমতো কষ্ট করে খেতে হচ্ছিল। এরপর শক্ত মটর দানা খেতে হবে। চোখে জল চলে আসছিল প্রেমকিশোরের। শশীকলা প্রথম কাপ চা শেষ করে আরও 1 কাপ চা ঢেলে নিয়েছে। নিয়ে হাফ বয়েল ডিমের প্লেটটা টেনে নিল। প্রেমকিশোর মনে মনে গালাগাল দিয়ে বলল, শালা, আমার বেলায় সব শক্ত আর তোমার বেলায় নরম। ঠিক আছে, 2 দিন সুপ করে নাও, তারপর দেখবে প্রেম কোথায় যায়। সোজা ত্রিশূল পর্বতে চলে যাব। হাফ বয়েল খেতে খেতে শশীকলা বলল, তুমি আমার থিওরির কুছ জানতে চেয়েছিলে। প্রেমকিশোর মাথা নাড়ল। তার দাঁত ব্যথা করছে। টোস্ট এত কড়কড়ে হয়, এ তো একেবারে লোহা। শশীকলা তার দাঁতের থিওরি বোঝাতে লাগল। মানুষের দাঁতই তার চরিত্র, দাঁতই তার ইমোশনকে বুঝিয়ে দেয়। যেমন যাকে আমরা সুন্দর বলি, ছেলেই হোক বা মেয়েই হোক, সাধারণত তাদের দাঁত সুন্দর, ঝকঝকে, সুবিন্যস্ত। যাদের আমরা দেখতে খারাপ বলি, তাদের দাঁত বেশিরভাগ সময়ই বিশ্রী। যথার্থ সুন্দরী কোনো মেয়ের দাঁত খারাপ হতে পারে না। যেমন হেলেনের দাঁত ছিল সোনার মতো ঝকঝকে, ক্লিওপেট্রার দাঁত ছিল মুক্তোর মতন, কিন্তু দাঁতের ডগা ছিল ধারালো। যিশুর ছবিতে তার দাঁতের যে আকার, তাতে বোঝা যায় তিনি একজন মহাপুরুষ, এবং এই মহাপুরুষ বিরল। শ্রীরামকৃষ্ণের হাসির সময়
তার যে কটি দাঁত ছবিতে দেখা যায় তাতে বোঝা যায় এমন আত্মভোলা সরল সাধক মানুষ আর দ্বিতীয়টি হয় না। শশীকলা দাঁতের সাইকোলজি বোঝাতে বোঝাতে বলল, আদমি শয়তান হলে দাঁত বাড়া হয়, এজ শার্প হয়, ফরমেশন খারাপ হয়। ইসলো ক্রিমিনাল। বাচ্চারা ইনোসেন্ট, তারা হাসলে দাঁত দেখো, সো বিউটিফুল। ইউ নো প্রেম, অল দ্য হিউম্যান ইমোশনস অফ পেইন অ্যান্ড প্লেজার দাঁতকে রিয়্যাক্ট করায়। আগার তুমি গোসা করো, দাঁতে দাঁত ঘষবে। তুমি মজা পাও, তুমি হাসো। অ্যান্ড সো অন। হাজারো এক্সাম্পল আছে জি। প্রেম কিশোর মটর দানা চিবোচ্ছিল। একটা শক্ত মটর খটাস করে দাঁতে লাগলো। দাঁতের একটা পাশ ভেঙে গেল। ব্যথায় লাফিয়ে উঠল প্রেম কিশোর। শশীকলা বলল, কিয়া হুয়া জি? প্রেম কিশোর বলল, মর গিয়া, মর গিয়া। শনিবার দিন প্রেম কিশোর যথাসময়ে বন্ধুদের কাছে হাজির হল। তার ডান দিকের গাল সামান্য ফোলা, রুমাল চাপা দিয়ে রেখেছিল। বন্ধুরা প্রেম কিশোরের জন্যই অপেক্ষা করছিল। সে আসতেই সুবীর অভ্যর্থনা করে বলল, আয় আয়, তোর জন্যই ভাবছিলাম। প্রেম কিশোর গালের পাশ থেকে রুমাল সরাল। মন্মথ বলল, কি হয়েছে রে, ফোলা ফোলা দেখছি? প্রেম কিশোর বলল, তোদের কাজ দেখে যাওয়ার, তোরা শুধু দেখেই যা, আর আমি তোদের চোখের সামনে তিলে তিলে মরি। গুহ বলল, হয়েছে কি বলবি তো? দীর্ঘশ্বাস ফেলে প্রেম কিশোর গাল ফোলার বিবরণ দিল। বলল যে শশীকলার হুকুমে সে শক্ত মটর দানা চিবিয়ে খাচ্ছিল। শক্ত জিনিস খাবার সময় তার দাঁত কেমন ব্যবহার করছে শশীকলা সেটা দেখছিল। হঠাৎ একটা মটর দানা এমন বেকায়দায় কষ দাঁতের একটাতে লেগে যায় যে নিচের দাঁতের একটা চাকলা উপর থেকে উঠে বেরিয়ে গেল। মনে হলো ব্রহ্মতালু পর্যন্ত নড়ে গেল। প্রেম কিশোর বলল, সে কি যন্ত্রণা ভাই! ছুরির মতন ধারালো একটা পাশ গালে লেগে গে ঘা হয়ে গেল দুপুরের মধ্যেই। বিকেলে ডেন্টিস্টের কাছে গিয়ে ঘষিয়ে এলাম। ভাঙা জায়গাটায় এনামেল নেই, কিছু লাগলেই কনকন করছে। জল পর্যন্ত খেতে অসুবিধে হচ্ছে। ওষুধ চালাচ্ছি, ফোলা আগের চেয়ে অনেকটা কমেছে। সুবীর বলল, তোর বউকে এখনো দাঁত দেখাচ্ছিস? মাঝে মাঝে দেখাতে হয়, সিটিং বন্ধ আছে এখন। নরম নরম জিনিস খাইয়ে মাঝে মাঝে দেখছে। তা কি খাওয়াচ্ছে? ঢেঁড়স সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কলা সেদ্ধ, এইসব। তোর দাঁত ঠিক হয়ে গেলে আবার ধরবে? ধরবে মানে গলা টিপে ধরবে। এই 2-3 দিন ঠিক মতন সিটিং হচ্ছে না বলে বেশ রেগে আছে। তুই কিছু করতে পারছিস না প্রেম? নাথিং নাথিং। তোদের এখান থেকে ফিরে গিয়ে পরের দিন একটু গরম নিচ্ছিলাম, সারা দাঁতই ভেঙে গেল। সুবীর মাথা নেড়ে বলল, ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। বউকে বললাম, হ্যাঁ গো, তুমি তো আমার মুখ দেখেই জীবন কাটাবে বলেছিলে, কিন্তু প্রেমের বউ বলেছে সে প্রেমের দাঁত দেখেই জীবন কাটাবে। কোন ভালোবাসাটা বেশি গভীর বলতে পারো? তা মাইরি বউ যা একটা কথা বলল, সে আর পাবলিকলি বলতে পারবো না। আজকালকার বউগুলো ব্যালিস্টিক মিসাইলের মতন দূর থেকে একেবারে জায়গা মতন হিট করে। মনমতো হেসে উঠল গুহ। গুহ বলল, সত্যি প্রেম, তুই বাঘের খাঁচায় পড়েছিস, তোর জন্য বড় দুঃখ হয়। প্রেম কিশোর বলল, বাঘের খাঁচা, কুমিরের মুখ, নদীর, যা বলবি বল, তবে এ জীবনে এমন প্যাচে আমি পড়িনি ভাই। লাইফ সম্পর্কে আমার ধারণাই পাল্টে যাচ্ছে। মন্মথ বলল, তুই শালা ফিলোজফার হয়ে যাচ্ছিস নাকি? হয়ে যা, হয়ে যা। যেরকম কেস তাতে ত্যাগী যোগী, এসব না হলে আর বাঁচবি না তুই।
কিছুক্ষণ এইসব চলল। চা এলো তারপর। চা খেতে খেতে প্রেমকিশোর বলল, তোরা কিছু ভাবতে পারলি রে? বন্ধুরা মুখ চাওয়াচাই করল, সিগারেট ফুঁকল। সুবীর বলল, আমরা অনেক প্ল্যান করেছি, ভেবেছি, তার মধ্যে 3টে প্ল্যান স্ট্যান্ড করছে। এর মধ্যে তোকে একটা বেছে নিতে হবে। প্রেমকিশোর বলল, প্ল্যান? কই শুনি। প্রথম প্ল্যানটা তোর ত্রিশূরে পর্বতে পালিয়ে যাওয়ার মতোই। মানে? মানে তুই একটা দিন 2টো দিন বাড়ি থেকে কেটে পড়, কোনো খোঁজখবর বাড়িতে দিবি না। ইচ্ছে করলে কলকাতার বাইরে পালাতে পারিস। কলকাতার বাইরে যেতে না চাস, কোনো হোটেলে কিংবা আমাদের কারো বাড়িতে থাকতে পারিস। আমাদের কারো বাড়িতে থাকলে আমাদের বউরা সন্দেহ করবে, তাই বলছি হোটেলই ভালো। প্রেমকিশোর বলল, কিন্তু তাতে কি হবে মাইরি? তোর শশীকলা ঘাবড়ে যাবে। সে একা বাড়িতে 2 দিন থাকলেই বুঝতে পারবে শশী ইজ দেয়ার, বাট কলা ইজ নট দেয়ার। কলাহীন শশী মানে তো নো শশী। সপ্তাহখানিক তুই ডুব মেরে থাক, শশীর 12টা বেজে যাবে। তারপর আমরা কেউ তোর বউয়ের সঙ্গে দেখা করব, বলবো প্রেম ত্রিশূল পর্বত থেকে লিখেছে সে আর সংসার করবে না। এই টর্চার সে আর সহ্য করতে রাজি নয়। আপনি যদি মশাই চুক্তিপত্র লিখে দেন প্রেম কি আর টর্চার করবেন না? তাকে 24 ঘন্টা আপনার সামনে দাঁত বার করে বসে থাকতে হবে না, স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করবেন, তাহলে প্রেম ফিরতে পারে, নয়তো নয়। প্রেমকিশোর মন দিয়ে পরিকল্পনাটা শুনল, তারপর বলল, এটা এটা হবে না ভাই। শশী অত কাঁচা নয়। নেক্সট টাইম যখন বাড়ি ঢুকবো আমায় ফায়ার করে দেবে। সেকেন্ড প্ল্যানটা বল শুনি। সুবীর বলল, সেকেন্ড প্ল্যানটা হচ্ছে, দেখ আমি অত ন্যাকামি বুঝি না। আমার কথা হলো স্ট্রেট ডিল। প্রত্যেক হাজব্যান্ডের রাইট আছে স্ত্রীর সঙ্গে নর্মাল লাইফ এনজয় করা। তোকে প্রেম করা হতে হবে, সাহসী হতে হবে। তোর বউ যেই দাঁত বের করতে বলবে সঙ্গে সঙ্গে তুই টারজানের মতো লাফ মেরে বউয়ের ঘাড়ে গিয়ে পড়বি। পড়ে বউকে নিয়ে বিছানায় ধরাশায়ী হয়ে যাবি। যেখানে সেখানে বার কয়েক কামড়ে দিবি। জোরে কামড়াবি না বেটা, প্রথমে ধীরে কামড়াবি। তাতেও বাঘ না মারলে আরও জোরে কামড়াবি। মানে বউকে তুই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ নিয়ে জিতে নিবি। পুরুষ মানুষের মতো চেঁচাবি শালা, চেঁচাবি, লাফাবি, জিনিসপত্র 2-4টে ভাঙবি, একটু মালটাল টানবি, দেখবি তোর বউ কেঁচো হয়ে গেছে। নিজের বউয়ের ওপর যে স্বামী তার রাইট এস্টাবলিশ করতে পারে না, তার মরে যাওয়া ভালো, বুঝলি? প্রেমকিশোর কথাগুলো শুনতে শুনতে উত্তেজিত হয়ে উঠছিল, কিন্তু যখনই তার মনে হলো শশীকলার সঙ্গে তার টারজানের খেল খেলতে হবে, তখন সে ভয় পেয়ে গেল। করুণ কণ্ঠে বলল, না ভাই, ও আমি পারবো না। আমি রোগাসোগা লোক, টারজান হতে গিয়ে বুকের হাড় ভাঙবে, পিঠের মাসেলে খিঁচ লেগে যাবে, না হয় হাতের হাড় সরে যাবে। তারপর শালা বিছানায় শুয়ে কোকিয়ে মরি, আর শশীকলা আমায় অনবরত খোঁচা, মরার ওপর খাড়ার ঘা। না ভাই, আমি পারবো না। প্রেমকিশোর সামনে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট টেনে নিয়ে ধরালো, তারপর বলল, তোদের থার্ড প্ল্যানটা বল। সুবীর বলতে থাকল, তাহলে তুই আগের 2টোতেই রাজি হচ্ছিস না, শেষেরটা কি তুই পারবি? প্রেমকিশোর বলল, বল তো শুনি। সুবীর বলল, আমি অনেক ভেবে দেখলাম তোকে দাঁত তুলে ফেলতে হবে। প্রেমকিশোর হেঁচকি তোলার মতন শুরু করল। আসলে শব্দটা ভয়। শব্দ করে নিজের গালে হাত দিল, বলল, দাঁত তুলে ফেলতে হবে মানে? মানে তোর নিজের কোনো দাঁত থাকবে না। যদি তোর নিজের দাঁত না থাকে তবে আর তোকে নিয়ে কিসের রিসার্চ? ফলস দাঁত তো আর আসল দাঁত নয় যে তার নিজের কিছু থাকবে, ঠিক না বল? ফলস চোখে দেখা যায় না, ফলস হাতে ধরা যায় না। মেয়েদের বাচ্চা হবার সময় ফলস পেইনে বাচ্চা হয় না। তোর দাঁত ফলস হলে শশীকলাও রিসার্চ ছেড়ে দেবে, কেমন?
প্রেমকিশোর খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগল এবং ভাবতে লাগল। সুবীর বলল, আমারও এক বড় শালা ডেন্টিস্ট ধর্মতলায় বসে, তার সঙ্গে আমি কথা বলতে পারি। তবে 32টা দাঁত তো একদিনেই তোলা যাবে না, মাস 2 অন্তত তো লাগবে। তারপর বাঁধানো দাঁত করাতে আরও হপ্তা 3। এই 3 মাস তোকে কষ্ট সহ্য করতে হবে। প্রেমকিশোর গালে হাত রেখে বলল, তোর কি মাথা খারাপ রে? 3 মাস আমি বাড়িতে সামাল দেব কি করে? তাছাড়া আমার এই শক্ত শক্ত দাঁতগুলো চড়চড় করে টেনে তুলবে। ওরে বাবা, মরে যাব, গোল গোল করে রক্ত বেরুবে, ব্যথায় প্রাণ যাবে, গাল ফুলে থাকবে। আমি ভাই এসবের মধ্যে নেই। সুবীর বলল, তোর দাঁত কিন্তু যা বাঁধিয়ে দেব দেখবি। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করব। সরি ভাই, আমি আমার নাক কাটতে পারবো না। সুবীর বলল, ভালো করে ভেবে দেখ, যদি রাজি থাকিস তোর ওই ভাঙা দাঁত নিয়েই নেক্সট উইক থেকে শুরু হতে পারে। প্রেমকিশোর জোরে জোরে মাথা নাড়ল। গুহ বলল, ব্যাপারটা পেইনফুল, কিন্তু সুবীরের থিওরিটা কারেক্ট। ফলস দাঁত থাকলে শশীকলা তোর দাঁত দেখে একটা বর্ণও তোর রিয়াকশন বুঝবে না, ঠান্ডা মেরে যাবে। আমার বউয়ের একবার ফলস হয়েছিল। হঠাৎ প্রেমকিশোর লাফ মেরে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েই খ্যাপার মতন বলল, হয়েছে হয়েছে শালা, হয়েছে, ইউরেকা ইউরেকা বলে প্রেমকিশোর ঘরের মধ্যে চরকি পাক খেয়ে মাথার ওপর হাত তুলে নাচতে লাগল। বন্ধুরা থ মেরে বসে রইল, হাঁ করে অবাক হয়ে। নাচতে নাচতে প্রেমকিশোর হাসতে লাগল। হাসতে হাসতে সুবীরের গলা জড়িয়ে ধরে পটাশ করে 2টো চুমু খেয়ে ফেলল। বলল, মার দিয়া, সাবাস সুবীর, শালা তুই গুরু লোক, আয় তোকে একটা প্রণাম করি। প্রেমকিশোর আর দাঁড়াল না, বন্ধুদের হাত তুলে বলল, চলি ভাই, কর্ম ফতে করে তবে ফিরব। সুবীর, মন্মথ, গুহ কেউ কোনো কিছু বুঝল না, অনুমান করতেও পারল না, চুপ করে বসে থাকল। বাড়িতে ঢোকার আগে প্রেমকিশোর কাছাকাছি বাড়ি গিয়ে অল্প হুইস্কি খেয়ে নিল, তারপরে স্যারিডন। হুইস্কি তাকে মেজাজ দেবে আর স্যারিডন দাঁতের ব্যথা মারবে। অন্যদিন প্রেমকিশোর চোরের মতন বাড়ি ঢোকে, আজ বড় বড় পা ফেলে শব্দ করতে করতে ঘরে ঢুকল। শশীকলা ঘরে বসে বই পড়ছিল। প্রেমকিশোরকে হাসতে হাসতে ঘরে ঢুকতে দেখে চোখ তুলে অবাক হয়ে তাকাল। তার পরনে মেয়ে প্যান্ট, গায়ে কামিজ। প্রেমকিশোর বউয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। শশীকলা বলল, কি হয়েছে, উতনা হাসছ কেন? প্রেমকিশোর বলল, রাস্তায় একটা লোক বাংলা খেয়ে খ্যামটা নাচছে। খ্যামটা কি? প্রেমকিশোর অক্লেশে কোমরে হাত দিয়ে খ্যামটা নাচ দেখাল। শশীকলার নাক মুখ কুচকে ধমক দিয়ে বলল, স্টপ, ইয়ে ভালগার হ্যায়। প্রেমকিশোর কোমর থেকে হাত নামিয়ে বলল, তোমাদের ইয়েতে ঘুরিয়ে নাচো, আরো ভালগার। কোথায় গিয়েছিলে জি? ডেন্টিস্টের কাছে। কাল ভি গিয়েছিলে? আজও গিয়েছিলাম। দাঁত ব্যথা করছিল, ওষুধ খেয়েছি। প্রেমকিশোর হুইস্কি খাওয়াটা মেরে রাখল। শশীকলা হাতের বই নামিয়ে রাখল। খানা খাবে জি? খাবো খাবো, রুটি তরকারি মাছ সব খাবো। মগর তোমার দাঁতি যে পেন আছে। গোলি মারো সালা পেন। শশীকলা ব্যাপারটা বুঝতে পারল না, সন্দেহের চোখে স্বামীকে দেখল। প্রেমকিশোর গ্রাহ্য করল না, আপন মনে প্যান্ট জামা খুলতে খুলতে হঠাৎ গান গাইতে লাগল, আমি ভয় করব না। শশীকলা চমকে গিয়ে বলল, সিঙ্গিং? ও ইয়েস। क्या हुआ तुम्हारा जी?
ফিলিং ফাইন আফটার দ্য মেডিসিন? শশীকলা তাকিয়ে থাকল। প্রেম কিশোর গান গাইতে গাইতে বীর বিক্রমে বাথরুমে চলে গেল। খেতে খেতে প্রেম কিশোর বলল, হ্যাঁ, দাঁত দেখাবো নাকি? নো, নট নাও। ওকে ওকে, দাও, রুটি দাও, তরকারি দাও, কি মাছ, চিংড়ি লাগাও, সালাদ, সব খাবো। শশীকলা এবার ভয়ে ভয়ে প্রেম কিশোরকে দেখল। তোমার দিমাগ খারাপ হয়ে গেছে জি। কোচ পড়োয়া নেহি, তুমি যখন আছো মাথা নিয়ে ভাবি না, ঠিক করে দেবে। সাইকোলজিস্ট বউ, ওয়াই শুড আই ফিয়ার? হ্যাঁ। শশীকলার জন্যে অপেক্ষা করল না প্রেম কিশোর, নিজেই টেনে টেনে খাবার নিতে লাগল। শশীকলা বলল, ডক্টর তোমায় কি ওষুধ দিয়েছে? জানি না, ব্র্যান্ডি টাইপের গন্ধ ছিল। ওয়াই ব্র্যান্ডি? ডাক্তার জানে, আমি কি ডাক্তার নাকি? ওয়াহি বাস্তে তোমার ইতনা ফুর্তি। তোমায় বড় ভালো লাগছে। এই ড্রেসটা পরে থাকবে না ছাড়বে? তুমি লুজ টক করছো। ইয়েস ডার্লিং, তোমাকে লুজ করব। শশীকলা রেগে মেগে গিয়ে আর কথা বলল না। শুতে এসে প্রেম কিশোর বেশ মেজাজের মাথায় সিগারেট খাচ্ছিল। শশীকলা এলো বেশ কিছুটা পরে। শাড়ি পরে শুতে পারে না শশীকলা। সিলোনির সায়ার মতো একটা বড়সড় মাপের পেটিকোট পরে, সেটা অনেকটা ঘাগরার মতন, গায়ে ঢিলেঢালা ব্লাউজ। বিছানায় শুয়ে শশীকলা বলল, বাতি বুঝাও। প্রেম কিশোর বলল, তুমি হিন্দি ছাড়বে না ছাড়বে না? বাঙালি মেয়ে তুমি, হিন্দি যতই বলো ভালো লাগে না। শশীকলা বলল, বেশ। বেশ মানে? বেশ মানে বেশ, হিন্দি বলবো না। খুশি হলাম। শশীকলা গা হাত ছেড়ে গুছিয়ে শুল। প্রেম কিশোর শশীর দিকে ফিরল, বলল, তুমি চুলে কি মাখো? কুছ না। ফাইন গন্ধ দিচ্ছে। শ্যাম্পুর গন্ধ। বিউটিফুল। তোমার বডি পাউডারটাও মার্ভেলাস। তোমার আজ কি হয়েছে কি? এতে না বকবক করছো? কিতনা ব্রান্ডি খেয়েছ? মনে মনে প্রেম কিশোর হাসল। শালা এক পেগ বড় হুইস্কিতেই এই কর্ম। বলল, বেশি নয়। বাতি নিভাও। বাতি নয়, বাতি। বলে প্রেম কিশোর সোজা তার ডান হাত বউয়ের গায়ে চাপিয়ে দিল। ফুলশয্যার দিন হাত বাড়ানোর চেষ্টাও করতে পারেনি, ধমক খেয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। শশীকলা চমকে উঠে হাত সরিয়ে দেবার চেষ্টা করল। ইয়ে কিয়া হ্যায়? শশীকলা বলল। প্রেম কিশোর বলল, বাংলায় একে আলিঙ্গন বলে ভাই, আলিঙ্গন জানো না? হাত উঠাও। নেভার। ইউ মাস্ট। নেভার নেভার নেভার। বলতে বলতে প্রেম কিশোর হাত নামিয়ে শশীকলার পেটের কাছে সুড়সুড়ি দিল। শশীকলা ছিটকে যাবার চেষ্টা করল, কিন্তু পারল না। প্রেম কিশোরের হাত উঠিয়ে দেবার জন্য ধাক্কা মারল, কিন্তু পারল না। প্রেম কিশোর এবার দু হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগল পেটে আর কোমরে। শশীকলার শরীর ভেঙে দুমড়ে বেঁকে ক্ষণে ক্ষণে বিচিত্র আকার ধরতে লাগল এবং সে হাসতে লাগল। প্রেম কিশোর বিছানার ওপর উঠে বসে কিচক বধের ভঙ্গি করে শশীকলার সর্বাঙ্গে সুড়সুড়ি দিতে লাগল। শেষ পর্যন্ত শশীকলা বিছানা ছেড়ে লাফিয়ে মাটিতে নামল। প্রেম কিশোরও লাফ মারল, ঘরের মধ্যে ছোটাছুটি। শশীকলার ঘাগরা পেখম মেলে নাচছে, হাত কখনো বুকের কাছে কখনো মুখের কাছে। আর প্রেম কিশোর শশীকলার সামনে কোমর ভেঙে ফ্রি স্টাইল কুস্তির ভঙ্গিতে হাত বাড়িয়ে রয়েছে সুড়সুড়ি দেবার জন্য। প্লিজ প্রেম। নেভার। আমি বেশি হাসতে পারি না। কেন পারো না? হাসি ভালো,
হাসলে আয়ু বাড়ে, চর্বি ঝরে যায়। আমার চর্বি নেই প্রেম। ভয়ঙ্কর চর্বি তোমার, মেন্টাল চর্বি। বলতে বলতে প্রেম কিশোর আবার ধরে ফেলল শশীকলাকে। শশীকলার গলার স্বর মোটা হয়ে গিয়েছে, মোটা গলায় হাসতে লাগল, যেন জল ভরা বোতল থেকে জল পড়ছে। তারপর সারা ঘর লণ্ডভণ্ড। শশীকলা লাফ মেরে বিছানায় উঠল। প্রেম কিশোরও লাফ মারল। শশীকলা মাথার দিকে পালালো বিছানার। প্রেম কিশোর পাশ থেকে গিয়ে তাকে জপটে ধরল। শশীকলা এবার পালাবার চেষ্টা করল। হঠাৎ উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটল। দরজার ছিটকিনিতে হাত দিতেই পারেনি শশীকলা। প্রেম কিশোর এসে জাপটে ধরল। কোমরের দুপাশে হাত রেখে জোর কাতুকুতু দিতেই শশীকলা এত জোরে হেসে উঠল যে কি যেন তার মুখ দিয়ে ছিটকে বেরিয়ে দরজায় খট করে লাগল, লেগে মাটিতে পড়ল। শশীকলা একেবারে থ। প্রেম কিশোর দেখল দাঁতের বাঁধানো পাটি, পুরো পাটি। শশীকলা তাকালো প্রেম কিশোরের দিকে। চোখে মুখে ধিক্কার, দুঃখ, বেদনা, ধরা পড়ে যাবার ভয় আর লজ্জা। প্রেম কিশোর মাটি থেকে দাঁতের পাটিটা কুড়িয়ে নিল, নিয়ে ডান হাত পাতল। শশীকলার চোখে জল এলো। মুখ থেকে অন্য দাঁতের পাটিটা বের করে প্রেম কিশোরের হাতে দিল। ৩৬ বছরের শশীকলার ভরন্ত মুখ চুপসে গেল। কেউ যেন পিন ফুটিয়ে বেলুন চুপসে দিয়েছে। হঠাৎ শশীকলা ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রেম কিশোর দাঁতের পাটি দুটো বিছানার দিকে ছুঁড়ে দিল, বলল, কেঁদো না প্লিজ, কেঁদো না। শশীকলা আরও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রেম কিশোর শশীকলার হাত ধরে টানতে টানতে বিছানায় এসে বসাল। বলল, তুমি রোজ রাত্রে আমি ঘুমিয়ে পড়ার পর দাঁতের পাটি দুটো বালিশের তলায় লুকিয়ে রাখতে, তাই না? মাথা নাড়ল শশীকলা। প্রেম কিশোর বলল, আবার ভোরে উঠে পড়ে নিয়ে বাথরুম যেতে। এবারও স্বীকার করল শশীকলা। আমায় বরাবর ফলস দিচ্ছিলে। শশীকলা চুপ। তোমার দাঁত ফলস বলেই তার কোনো ফিলিং ছিল না, হ্যাঁ? শশীকলা এবার হাউমাউ করে কেঁদে উঠল। প্রেম কিশোর একটু হাসল। হাত দিয়ে শশীকলার চোখের জল মুছিয়ে দিতে গিয়ে সারা গাল লেপটে দিল। তারপর বলল, তোমাকে এখন আরও বিউটিফুল দেখাচ্ছে। আই ডোন্ট কেয়ার ফর দোজ ফলস। এসো, শুয়ে পড়ো। প্রেম কিশোর শশীকলাকে শুইয়ে দিয়ে নিজে পাশে শুয়ে পড়ল। বেশ সুইচ টিপে বাতি নেভাল। তারপর শশীকলার দিকে ফিরে তাকে জাপটে নিয়ে বলল, ডার্লিং, তুমি মন খারাপ করো না। তোমার নিজের দাঁত না থাক, আমার তো আছে। আমি তোমার কাজ চালিয়ে দেব। কই, মুখটা দেখি। তোমার মুখে মার্ভেলাস গন্ধ। শশী, এসো ভাই লক্ষ্মীটি। বলতে বলতে প্রেম কিশোর এমন জোর একটা চুমু খেল বউকে, মনে হল নতুন টিউবওয়েলে কেউ জল তুলছে। শুনছিলেন আজকের গল্প শ্রী বিমল কর রচিত প্রেম শশী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে।
নমস্কার।